বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পোস্ট অফিসে যদি আপনি 2026 সালে নতুন সুদের হার অনুযায়ী 1 বছর বা 2 বছর বা 3 বছরের জন্য এফডি করেন বা ফিক্সড ডিপোজিট করেন, তাহলে কত সুদের হার পাবেন, সুদের হিসেবও দেখব, কত টাকা জমা করলে কত টাকা ফেরত পাবেন, পুরো হিসেব দেখব, বিভিন্ন উদাহরণ দেখব। যদি আপনি 1 লক্ষ টাকা 1 বছরের জন্য এফডি করেন, 2 বছরের জন্য করেন বা 3 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন বা 5 বছরের জন্য এফডি করেন, বা আপনারা যদি 50,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে কত টাকা সুদ পাবেন, সমস্ত কিছুর হিসেব জানতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। এর সঙ্গে আলোচনা করব পোস্ট অফিসের এফডি কি, কারা এতে অ্যাকাউন্ট খুলতে পারবেন, অনেক কিছু নিয়ম আছে, সমস্ত কিছুই জানাবো আপনাদেরকে। যেমন কতগুলো অ্যাকাউন্ট এখানে আপনি খুলতে পারবেন, ম্যাচুরিটি পিরিয়ড কত, টাকা জমা করার নিয়ম, ট্যাক্স কত লাগবে, টিডিএস কত টাকা কাটবে, অটো রিনিউয়াল করা যাবে কি না, সময়ের আগে 5 বছরের এফডি করলে মাঝখানে টাকা দরকার হলে তুলতে পারবেন কিনা, এফডিতে উপর লোন নেওয়া যায় কিনা, সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন এই একটি ভিডিওর মাধ্যমে। তো প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আলোচনা করি এফডি কি। আপনার কাছে কিছু টাকা পড়ে আছে, একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনি আপনার টাকা পোস্ট অফিসে জমা করতে চান। সবচেয়ে নিরাপদ হলো পোস্ট অফিস, তারপরে ব্যাংকে। পোস্ট অফিসে 100% নিরাপদ, কারণ ভারত সরকারের কাছে আপনার টাকা যায়। এখন আসছি পোস্ট অফিসের এফডি, যাকে ন্যাশনাল সেভিং টাইম ডিপোজিট অ্যাকাউন্ট বলা হয়। পোস্ট অফিসের এফডি কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন? একজন ব্যক্তি নিজের অ্যাকাউন্ট খুলতে পারবেন, প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ 18 বছরের বেশি হতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়, 2জন বা 3জন মিলেও। মাইনর অ্যাকাউন্ট খোলা যায়, গার্ডিয়ান বা বাবা মা থাকলে 10 বছরের বেশি বয়সী মাইনর নিজের নামেও অ্যাকাউন্ট খুলতে পারে। কতগুলি অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন পোস্ট অফিসে? পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট স্কিমে আপনি যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো লিমিট নেই। যত টাকা জমা করতে পারেন, কোনো লিমিট নেই। আপনার যত টাকা আছে ট্যাক্স দেওয়ার পর যত খুশি জমা করতে পারেন। ম্যাচুরিটি পিরিয়ড শুধু 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছর পর্যন্তই অপশন আছে, কিন্তু ব্যাংকে 7 দিন থেকে 10 বছর পর্যন্ত যে কোনো সময়ে অপশন থাকে, কিন্তু সেটা পোস্ট অফিসে এই 4টি অপশন। মানে ব্যাংকে আপনি 7 দিন থেকে 10 বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারেন, আপনি 7 দিনও ফিক্সড ডিপোজিট করতে পারেন, 10 দিনও ফিক্সড ডিপোজিট করতে পারেন, আবার 10 বছরেও ফিক্সড ডিপোজিট করতে পারেন। কিন্তু পোস্ট অফিসে এই সুবিধাটা থাকছে না। পোস্ট অফিসে 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের জন্যই আপনি ফিক্সড ডিপোজিট করতে পারবেন। ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন টাকা জমা, সর্বনিম্ন 1000 টাকা দিয়ে আপনি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। ট্যাক্সের নিয়ম, 5 বছরের এফডিতে ওল্ড ট্যাক্স রেজিমেন্ট 80C সুবিধা পাওয়া যায়। সুদের আয় সম্পূর্ণ ট্যাক্সেবল। যদি বছরের সুদ 50,000 টাকা বেশি হয়, টিডিএস কাটা হয়। সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত 15G বা 15H ফর্ম দিয়ে টিডিএস এড়ানো যায়। যদি বছরের আয়, মোট আয় 12 লক্ষর কম হয়, তাহলে সুদের উপর ট্যাক্স লাগবে না, আর 12 লক্ষ টাকার উপরে হলেই ট্যাক্স লাগবে। এফডিতে এক্সটেনশন, এই সময়ের জন্য রিনিউয়াল করা যায়, অন্য সময়ের জন্য নতুন করে করতে হয়। মানে আপনি যদি 1 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন, মানে আপনি রিনিউয়াল করাবেন, মানে আপনি আরো বাড়াবেন 1 বছর, তাহলে আপনি সেটা পারবেন। কিন্তু আপনি যদি বলেন আমি আরো 2 বছর বাড়াবো, 1 বছরে ফিক্সড ডিপোজিট করেছেন, আপনি বলছেন 2 বছর বাড়াবো, সেটা কিন্তু হবে না। 1 বছরে ফিক্সড ডিপোজিটে 1 বছরে আপনি বাড়াতে পারেন, অন্যথায় আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। সময়ের আগে টাকা তুললে কি হবে? 6 মাসের মধ্যে তুলতে পারবেন না। 6 মাস থেকে 1 বছরের মধ্যে তুললে সেভিং অ্যাকাউন্টে সুদই পাবেন 4%। 1 বছর পর তুললে 2% কম সুদ পাবেন। 5 বছরের এফডিতে যদি 4 বছর পর্যন্ত তুলতে পারবেন না। মানে আপনি যদি 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেন পোস্ট অফিসে, তাহলে 4 বছর পর্যন্ত আপনি কোনো টাকা তুলতে পারবেন না। 4 বছর পূর্ণ হওয়ার পরই আপনি টাকা তুলতে পারবেন। এফডির উপরে লোন, হ্যাঁ, সরকারি সংস্থায় এটি আপনি ফিক্সড ডিপোজিটের বিরুদ্ধে লোন নিতে পারবেন। এবারে আপনাদেরকে জানিয়ে দিই পোস্ট অফিসের 2026 ফিক্সড ডিপোজিটের নতুন সুদের হার কি হয়েছে। 1 বছরের এফডিতে যদি আপনি ইনভেস্ট করেন, বর্তমান সুদের হার 6.9% প্রতি বছর। 2 বছরের জন্য ইনভেস্ট করলেন 7% সুদ পাবেন। 3 বছরের জন্য ইনভেস্ট করলেন 7.1% সুদ পাবেন, এবং 5 বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করেন 7.5% সুদ পাবেন। সুদ কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয় এবং বছরে একবার পে আউট হয়। এবারে আপনাদেরকে উদাহরণ স্বরূপ দেখাচ্ছি। যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, 1 বছরে প্রায় 6,900 টাকা সুদ পাবেন। মোট ফেরত পাবেন 1,06,900 টাকা। 2
বছরের জন্য যদি আপনি 1,00,000 টাকা জমা করেন তাহলে 7,000 টাকা থেকে 7,200 টাকার মতো সুদ পাবেন। 2 বছরে মোট সুদ হবে 14,400 টাকা। 3 বছরের জন্য যদি আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করেন তাহলে 7,100 টাকা থেকে 7,300 টাকার মধ্যে আপনি সুদ পাবেন। আর 5 বছরের ফিক্সড ডিপোজিটে আপনি 7,500 টাকা সুদ পাবেন। প্রতি বছর পে আউট হবে, মানে 7,500 টাকা প্রতি বছর পেয়ে যাবেন 5 বছর ধরে। আর আপনারা যদি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্ট করতে চান তাহলে অনলাইন এবং পোস্ট অফিসের শাখাতে গিয়েও খোলা যায়। সর্বোচ্চ সুদ 7.5% 5 বছরের জন্য। পোস্ট অফিসে আপনাকে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে 7.5%, সেটা হলো 5 বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে। এখানে এনআরআই অ্যাকাউন্ট খুলতে পারবে না। এফডির বিরুদ্ধে লোন নেওয়া যায়, সাধারণত লোন নিতে পারবেন আপনি। আর আপনার যদি পোস্ট অফিসের অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সম্পর্কে আলোচনা করে থাকি এই চ্যানেলে। এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না কিন্তু। তো প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।